হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আমরা পাই পাইপ না আমাদের টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে পার্ট 5-এ চলে এসেছি, অর্থাৎ একদম শেষের মুখে চলেই আসছি। আর দু একটা ক্লাসের মধ্যে আমাদের টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিটলি এন্ড হবে। দেন আমরা কন্টিনিউ করব ট্রেন নিয়ে। ঠিক আছে, টাইম স্পিড ডিস্টেন্সটা আমরা ট্রেনের কিছু কোশ্চেন রাখতাম, বাট আমি রাখিনি এই কারণে, কারণ ট্রেন আমরা হচ্ছে আলাদা করে সেপারেট ভাবে পড়াবো। সেখানে দেখবো যে কোনো ট্রেন হচ্ছে একটা লাইনেতে মানে দুদিক থেকে আসছে অপোজিট ডাইরেকশন। ঠিক আছে, কোনো পুলকে পার করছে, কোনো প্ল্যাটফর্মকে পার করছে। ঠিক আছে, আমাদের কোনো মানুষকে কোনো ম্যানকে মধ্যে পার করছে, তো সময় কত লাগছে, এইসব মধ্যে নানান আমাদের দুনিয়ার যে যাবতীয় রয়েছে কোয়েশ্চেন গুলো, সেগুলো আমরা সেপারেটলি হবে ট্রেনেতে আমরা কভার করবো। এটা নয় যে আমাদের টাইম স্পিড ডিস্টেন্সে যারা যদি তোমরা ক্লাস করে নাও, ট্রেন আমাদের খুবই সহজভাবে আসানিসে আমাদের হয়ে যাবে। তো টাইম স্পিড ডিস্টেন্সের মধ্যে আমাদের ট্রেনের অনেকটা জিনিস আমাদের কভার আপ হয়ে যাবে। তো তাই আমি ট্রেনের হচ্ছে সেপারেটলি ক্লাস করবো, তোমরা সেটা করে দিতে পারবে। খুবই সহজ সহজ আছে ট্রেন, এই নয় যে প্রচুর আমাদের কঠিন, একদমই না। টাইম স্পিড ডিস্টেন্সের মতনে আমাদের খুবই সহজভাবে হয়ে যাবে। তো দেখো আমাদের টাইম স্পিড ডিস্টেন্সে আজকে প্রথম ক্লাস কি, প্রথম আজকে কোশ্চেন কি রাখা হয়েছে। প্রথম কোশ্চেন আমাদের রাখা হয়েছে ঠিক এই প্রকারের। ঠিক আছে, তো কোশ্চেনটা আমাদের কি রয়েছে দেখো, কোশ্চেনটা আমাদের বলছে নিজের সামান্য গতি 6-7 গতিতে চলা একটি বাস, ঠিক আছে, তার স্বাভাবিক গতিতে ভ্রমণ করে 20 মিনিট দেরিতে পৌঁছায়। এই যাত্রা শেষ করার জন্য বাসের স্বাভাবিক সময় কত? ঠিক আছে, সিএইচএসএল আসা কোশ্চেন 2/7/2024 সালের কোশ্চেন। ঠিক আছে, 2/7/2024 সালে আসা কোশ্চেন, একদম লেটেস্ট কোশ্চেন। তো কোশ্চেনটা আমরা এই ধরনের কোশ্চেন আমরা আগে করে এসেছি, তোমরা এটা করে দিতে পারবে। তোমরা এটা অবশ্যই করে দিতে পারবে। কোশ্চেনটাতে আমাদের হচ্ছে বাস্তবিক আমাদের সময় চেয়েছে, যে বাস্তবিক সময়টা তার কত, অর্থাৎ 6-7 গতিতে চলছে, আর 6-7 গতিতে চলছে। ঠিক আছে, তবু সে 20 মিনিট দেরিতে অর্থাৎ 20 মিনিট দেরিতে সে পৌঁছাচ্ছে। ধরো এখান থেকে এরকম টাইপের, ধরো যে আমাদের এখান থেকে আমাদের এতটি যেতে হবে, তো তার স্পিড কি আছে, তার স্পিড আছে হচ্ছে আমাদের 6-7। ঠিক আছে, বাট এটা আমাদের কিলোমিটার না আওয়ার কোনো কিছু দেয়নি, তো এটা আমাদের আওয়ারই হবে, যেহেতু অপশনগুলো আমাদের আওয়ার রয়েছে। তো এটা কিলোমিটার পার আওয়ারই ধরো, কিলোমিটার পার আওয়ারই ধরে নাও, এটা এত গতিতে চলছে। তো যাওয়ার পরে এই হচ্ছে 20 মিনিট 20 মিনিট হচ্ছে আমাদের, ঠিক আছে, 20 মিনিট হচ্ছে লেটে পৌঁছাচ্ছে, 20 মিনিট হচ্ছে আমাদের লেটে পৌঁছাচ্ছে। তো তার হচ্ছে বাস্তবিক দূরত্ব চেয়েছে। তো তোমরা এটা করতে পারো রেশো নিয়ে। ঠিক আছে, এটা আমাদের রেশোতে যদি যাই, রেশো তো আমাদের করতে পারবো। তো রেশোতে যদি যাই, দেখো আমাদের এটা দুটো রকম টিভি রয়েছে, আমাদের দুই রকম, এটা আমরা 2-3 রকম ভাবে আমরা করে দিতে পারি। তো প্রথমে কেউ যদি বলে যে রেশোতে যাবো, ঠিক আছে, রেশো তো করে নিতে পারে, কোনো সমস্যা নেই। রেশো আমরা জানি আমাদের যখন ডিস্টেন্স আমাদের যখন ফিক্সড থাকে, আমাদের তখন টাইমে আমাদের হচ্ছে, আমাদের যদি ডিস্টেন্স আমাদের দেখো টাইম যদি বলি, টাইম কি হয়ে যাবে, ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। ঠিক আছে, তো ডিস্টেন্সকে আমরা কনস্ট্যান্ট করে দিয়েছি, তাহলে আমাদের কি হয়ে যাবে, টাইমই আমাদের হচ্ছে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে কার, আমাদের স্পিডে। ঠিক আছে, অর্থাৎ স্পিডের আমরা রেশোকে টাইমে বলবো, টাইমের রেশোকে আমরা স্পিড বলে গণ্য করে থাকবো। তো আমরা যদি দেখি এখানে আমাদের স্পিড এখানে লিখে দিচ্ছি, এটা আমাদের সামান্য। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে পরের যে এটা হয়েছে আর কি, এটা পরে, অর্থাৎ বর্তমান, বর্তমানে বলতে পারি আমরা। যদি দেখি স্পিড কি হয়ে যাবে, 7-এ চলছিল সে 6 করেছে, 7-এ চলছে সে হচ্ছে 6 এখন যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের স্পিড। তাহলে টাইম কি হয়ে যায়, টাইম ঠিক তার উল্টো, টাইম কি হয়ে যাবে, ঠিক তার উল্টো। কত আছে এটা, তাহলে আমাদের উল্টো গেলে কি হয়ে যাবে, এটা 6, এটা হচ্ছে আমাদের 7, এই টাইম। অর্থাৎ তার স্পিড হওয়া ছিল এত, কিন্তু গেছে সে 6-এতে। ধরো 7 কিলোমিটার পার আওয়ারে যাওয়ার কথা ছিল, সে গেছে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ারে, সে কারণে টাইমটা তার এটাতে এই আমাদের হয়েছে। তো এই কারণে যাওয়ার জন্য তাদের হচ্ছে যে 20 মিনিট যে লেট হয়েছে না, তাহলে হচ্ছে আমাদের ডিফারেন্স দেখি, এক, এই একে হচ্ছে আমাদের 20 মিনিট লেট হয়েছে। ঠিক আছে, 20 মিনিট লেট হয়েছে। আমাদের যদি বাস্তব জিজ্ঞাসা করে, এইটাতে আমরা গুণ করব কত, 20। 6-কে 20 দিয়ে গুণ করলে কত যাবে, 6-কে 20 দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে হচ্ছে 120, 120 মিনিট, 120 মিনিট লেট।
ঠিক আছে, অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার হয়ে যাবে আমাদের হচ্ছে ডি। অপশন নাম্বার ডি হয়ে যাবে। অপশন নাম্বার ডি হয়ে যাবে 2 ঘন্টা। আমার তো জানি এটা 120 মিনিট মানে 2 ঘন্টা, এটা যদি ঠিক আছে আমি এটা ঘন্টাতে করে দেখাচ্ছি। 60 2 বারে কাটবে, ওটা 2 আওয়ার হয়ে যাবে। 2 আওয়ার আমাদের আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। এটা ছিল আমাদের রেশিওতে। এবার কোনো স্টুডেন্ট যদি আমাদের চাই যে আমরা যে প্রথমে যে ক্লাসগুলো করেছিলাম আমরা এই ধরনের কোয়েশ্চেন অনেক করেছি, যে আমাদের কোনো লেট চাইলে, অর্থাৎ 20 মিনিট আমাদের হচ্ছে লেট হয়েছে, বা 20 মিনিট লেট হয়েছে। কেন লেট হয়েছে? কারণ হচ্ছে সে এই স্পিডে গেছে, তাই হচ্ছে আমাদের এটা লেট হয়েছে। তো কি করবো আমরা? বাস্তবিক সময় চাইলে আমরা এটার সাথে গুণ করব। বাস্তবিক সময় চাইলে আমরা এটার সাথে গুণ করব। ঠিক আছে, আর ডিফারেন্স ভাগ করবো কি দিয়ে? এদের দুজনের ডিফারেন্স দিয়ে। তাহলে কি হয়ে যাবে? 20 ইন্টু হচ্ছে 6। ডিফারেন্স কত আমাদের? 1। বাট এটা আমাদের মিনিট আসবে। মিনিটে করার জন্য আমরা এটাকে 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 60 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? 20 একে 3 বারে, 3 একে 2 বারে। আলটিমেট আমাদের আনসার আসবে হচ্ছে 2 ঘন্টা। আমাদের একদম রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, একদম রাইট আনসার। তো তোমরা এইভাবে করতে পারো, এইভাবে করতে, এইভাবে করলে আমাদের এতটা সময় লাগছে, বাট এইভাবে করলে আমাদের জাস্ট এক লাইনে আনসার চলে আসছে। ঠিক আছে, খুবই সহজ কোয়েশ্চেন, বিরাট কিছু থাকেনি কোয়েশ্চেনটাতে, তোমরা এটা করে দিতে পারবে। তো ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 দেখবো। কোয়েশ্চেন নাম্বার 2 এ আমাদের বলছে এটা কি, আর চেয়েছে এটা কি, আর দিয়েছে এটা কি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2 দেখি কি বলছে। তো কোয়েশ্চেন নাম্বার 2 দেখো আমাদের কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 2 তোমরা করে দিতে পারবে, কোনো জায়গায় কোনো রকম তোমরা সমস্যা হবে না, কারণ আমরা এতগুলো ক্লাস করেছি টাইম, স্পিড এন্ড ডিস্টেন্সের সমস্ত রকম আমাদের কনসেপ্ট প্রায় হচ্ছে কভার আপ করে দিয়েছি। ঠিক আছে, প্রায় হচ্ছে আমাদের কভার আপ হয়ে গেছে, তোমরা এগুলোকে করে দিতে পারবে। তো কোশ্চেনটাতে দেখো কি বলছে। বলছে অশিস বাইকে 45 কিলোমিটার গতিতে 72 কিলোমিটার। এটা কি 4 কিলোমিটার? হ্যাঁ, এটা 4 কিলোমিটার/আওয়ার গতিতে 28 কিলোমিটার যাচ্ছে সাইকেলে, এবং 20 কিলোমিটার/আওয়ার গতিতে গাড়িতে যাচ্ছে, 160 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। পুরো যাত্রার গড় গতি কত? আমাদের গড় স্পিড চেয়েছে, এভারেজ আমাদের স্পিড চেয়েছে। তোমরা কি পারবে না? এভারেজ স্পিড কি আমি দেখাই নাই? এভারেজ স্পিডের কোশ্চেন আমরা এত করিয়েছি, তোমরা এটা করে দিতে পারবে। এভারেজ স্পিডে তোমরা তোমরা এটা করে দিতে পারবে। তো তোমরা এটা বানাও, তোমাদের জন্য সময় দেওয়া হলো, তোমরা বানাও। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট না 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা এটা বানাও। যে আমাদের অশিস রয়েছে, সে বাইকে যাচ্ছে, ঠিক আছে, বাইকে কিছু কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, 72 কিলোমিটার দূরত্ব যাচ্ছে 45 মিনিটে, সরি 45 কিলোমিটার/আওয়ার গতিতে। ঠিক আছে, 4 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছে, সেটা হচ্ছে 28 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, এবং হচ্ছে লাস্টে যে রয়েছে 20 কিলোমিটার/আওয়ার গতিতে যে 160 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। তো পুরো যাত্রার জন্য তার হচ্ছে অ্যাভারেজ স্পিড আমাদের চেয়েছে। সিপিওতে আছে 28/6/2024 সালে কোশ্চেন। সিপিওতে আছে 28/6/2024 সালে কোশ্চেন। ঠিক আছে, তো কোশ্চেনটা যদি আমরা দেখি, কোশ্চেনটাতে আমরা যদি দেখি, আমাদের হচ্ছে ধরো এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে একদম এখান পর্যন্ত। ঠিক আছে, তো প্রথমে কি বলেছে? বলছে বাইকে যাচ্ছে, বাইকে সে কতটা, বাইকে সে যাচ্ছে হচ্ছে এতটা ধরো। ঠিক আছে, বাইকে সে যাচ্ছে হচ্ছে এতটা। এটা কত কিলোমিটার? এটা আমাদের স্পিড দিয়ে দিচ্ছে কত? 45 কিলোমিটার/আওয়ার, 45 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এরপরে আমাদের এটা আমাদের ডিস্টেন্সও দিয়ে দিয়েছে। ডিস্টেন্স কত দিয়েছে আমাদের? 72 কিলোমিটার, 72 কিলোমিটার। ঠিক আছে, আবার এখান থেকে যখন এটা যাচ্ছে, ঠিক আছে, এটা যাচ্ছে, তখন আমাদের স্পিড দিয়ে দিয়েছে কত? ওটা সাইকেলে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে এটা বাইক এলো, এবার এখান থেকে হচ্ছে এটা সাইকেল আসবে। সাইকেলের স্পিড কত ছিল? সাইকেলে তো বিরাট স্পিড তো থাকবে না, সেই জন্য সে 4 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, 4 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে? এটা আমাদের দূরত্ব অতিক্রম করেছে হচ্ছে আমাদের এটা 28 কিলোমিটার দূরত্ব গেছে। 4 কিলোমিটার এসে 4 কিলোমিটার/আওয়ার গতিতে সে 28 কিলোমিটার গেছে। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে লাস্টে যেটা রয়েছে, অর্থাৎ এখান থেকে যেটা রয়েছে 160 কিলোমিটার গেছে, তাই একটু বড় করে দিলাম। ঠিক আছে, তো এটা আমাদের গেছে হচ্ছে কত, স্পিড কত ছিল?
এটা ছিল হচ্ছে আমাদের 20 কিলোমিটার/আওয়ার স্পিড ছিল। ডিস্টেন্স কতটা কভার করেছে? 160 কিলোমিটার। 160 কিলোমিটার দূরত্ব সে কভার করেছে। তো পুরো যাত্রার জন্য আমাদের এটা এভারেজ এভারেজ আমাদের স্পিড চেয়েছে। আর আমরা সবাই জানি এভারেজ স্পিড কি হয়ে যাবে? এভারেজ স্পিড হচ্ছে আমাদের হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইড হয়ে যাবে আমাদের হচ্ছে টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স ডিভাইড হয়ে যাবে আমাদের হচ্ছে টোটাল টাইম। ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি তাহলে আমরা যদি এখানে দেখি টোটাল ডিস্টেন্স আমাদের বের করতে হবে। টোটাল ডিস্টেন্স আমাদের এখানে 72 কিলোমিটার। এখান থেকে এটা আমাদের 72 কিলোমিটার, এখান থেকে এটা হচ্ছে আমাদের 28 কিলোমিটার, এখান থেকে এটা হচ্ছে 160 কিলোমিটার। তাহলে আমরা যদি ডিস্টেন্স গুলো যদি আমরা যোগ করি তাহলে টোটাল ডিস্টেন্স চলে যাবে। টাইম আমাদের এখানে কোথাও কোনো কিছু নেই, তাহলে টাইম আমাদের এখানে টাইমটা বের করতে হবে। টাইমটা কিভাবে বের করতে হয়? আমরা যদি ডিস্টেন্সকে যদি আমরা স্পিড দিয়ে যদি ভাগ করে দিই, ডিস্টেন্সকে যদি আমাদের স্পিড দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের সেটা টাইমও চলে আসে। তাহলে এটা দেখো, তাহলে এটা যদি স্পিড দেখি, স্পিড গুলো তোমরা এখানে দিয়ে বের করে দিতে পারবে। ঠিক আছে, স্পিড আমি এখানে বের করে দিচ্ছি। আর এক্সট্রা করে আমরা আগে ডিস্টেন্সটা দেখি। ঠিক আছে, এখানে আমাদের এভারেজ স্পিডে কি বলছে? ডিস্টেন্স। ডিস্টেন্স কত হয়ে যাবে? 72, আমাদের হচ্ছে এটা হচ্ছে 72 কিলোমিটার। ঠিক আছে, এইটা 72 কিলোমিটার লিখেছি। এবার এটা যাচ্ছে 28 কিলোমিটার। 28 কিলোমিটার। বাকি যে দূরত্ব রয়েছে কতটা? 160 কিলোমিটার। তোমরা বলবে 160 কিলোমিটার রয়েছে। এটা হলো আমাদের ডিস্টেন্স। ডিস্টেন্সের জায়গায় আমরা ডিস্টেন্স নামে আমরা যা যে রয়েছে নিয়ে নিয়েছি। এবারে টাইম দরকার। কি দরকার? এবার টাইম। ডিস্টেন্স আমরা লিখে নিয়েছি, টাইম দরকার। টাইম কিভাবে বেরোবে? টাইম বের হচ্ছে আমরা আমাদের টাইম বের করে কি হবে আমাদের টাইম? ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করবো। ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করলে আমাদের চলে যায় আমাদের হচ্ছে টাইমকে। তাহলে যে দেখি 20, এটা যদি কাটাকুটি করি, আমি এখানে দেখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 45 রয়েছে। আচ্ছা, ডিস্টেন্স ডিস্টেন্সের জায়গায় কত লোক? 72। স্পিডের জায়গায় কত লোক? আমরা এখানে 45। তাহলে ডিস্টেন্সের জায়গায় আমরা 72 নিয়েছি, স্পিডের জায়গায় আমরা 45 কিলোমিটার নিয়েছি। তাহলে টাইম চলে আসবে। এটা ক্ষেত্রে যদি দেখি ডিস্টেন্স কত আছে আমাদের? 28। কিলোমিটার কত রয়েছে আমাদের? পার আওয়ারে 4। এটা কত রয়েছে আমাদের? 160 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। আর স্পিড রয়েছে হচ্ছে আমাদের 20 কিলোমিটার/আওয়ার। তাহলে এটা যদি কাটি, 20 একে হচ্ছে 8 বারে কাটবে, তাহলে হচ্ছে এটা 8 ঘন্টা চলে এলো। 8 ঘন্টা। 4 একে 7 বারে কাটবে, তাহলে এটা আমাদের হচ্ছে 7 ঘন্টা চলে এলো। 7 ঘন্টা। আচ্ছা, এটা আমাদের যদি কাটি, এটা 9 একে হচ্ছে 8 বারে কাটবে, 9 একে হচ্ছে 5 বারে কাটবে, তাহলে এটা হচ্ছে আমাদের এর ডিস্টেন্স চলে এলো, এই টাইম চলে এলো। ঠিক আছে, আমাদের টাইম চলে এলো। এবার টাইমের জায়গায় টাইম লিখে দেবো। এখানে হচ্ছে আমাদের 8 প্লাস 8-এর 5 ছিল না, 8-এর 5 প্লাস ছিল আমাদের 7 প্লাস ছিল আমাদের হচ্ছে 8। ঠিক আছে, এরপর আমাদের হচ্ছে ডিনোমিনেটর আমাদের হচ্ছে খতম করতে হবে। ডিনোমিনেটর খতম করতে হবে কিভাবে করব? তো আমরা বলছি, স্যার একদম এটা রেশনিও এলসিএম নিয়েও করতে পারি, কিংবা আমি বলবো এলসিএম নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এলসিএম নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এটি ছিল। তাহলে ডিনোমিনেটর যদি আমরা শেষ করি, একে একেও 5 দিয়ে গুণ করব, একে হচ্ছে 5 দিয়ে গুণ করব, আর এটাকেও আমরা হচ্ছে 5 দিয়ে গুণ করব। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা 5 দিয়ে গুণ করবো, তবে আমার এই ডিনোমিনেটর একদম পুরোপুরিভাবে শেষ হবে। পুরোপুরিভাবে ডিনোমিনেটর আমাদের একদম শেষ হবে। ঠিক আছে, পুরোপুরিভাবে ডিনোমিনেটর একদম শেষ হবে। কেন করছি? কারণ হচ্ছে আমার ডিনোমিনেটরে কিছু রাখা চলবে না। তোমরা এটা লসাগু নিও। লসাগু নিলে আমাদের সেই 5টা উপরকে যাবে। এগুলো 5 সাথে এটা গুণ করলে এটা আমাদের দেখো এভাবে তো করতে পারি। 1, এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 5 ছিল। 1 5 5, সরি 1 1 5, এদের লসাগু করতে হচ্ছে 5। 5 তো এর কাছে রয়েছে, কিছু করার নেই, এর কাছে নেই। 5 গুণ করতে হবে। 5 নিচে 5 আমাদের চলে যাবে, তাই এখানে আমরা করে দিয়েছি এত। তাহলে যদি দেখি এখানে কি হচ্ছে আমাদের ডিস্টেন্সের জায়গায় কত নেবো? এখানে 72, এখানে 28, 100। 72, এখানে 28, 100। 100 আর হচ্ছে 160, 260। 260 ইন্টু হচ্ছে এখানে আমাদের 5। আচ্ছা, এখানে হচ্ছে
এটা হচ্ছে আমাদের 35, এটা হচ্ছে আমাদের 40। 35 আর 40 কত হয়ে যাবে? 35 আর 40 হয়ে যাবে হচ্ছে আমাদের 75। 35 আর 40 কত হয়ে যাবে আমাদের? 75। 75 এদিকে 8, 75 এদিকে 8 কত হয়ে যাবে আমাদের হচ্ছে? আমাদের এদিকে হয়ে যাবে হচ্ছে 83, 83। ঠিক আছে, তোমরা এটা সলভ করে নাও, তোমাদের আনসার চলে আসবে। যদি সলভ করি কি হয়ে যাবে এটা আমাদের? এটা আমরা গুণই করে দিই, এটা আমরা গুণই করে দিই। 5 26 কত হয়ে যাবে? 0, 5 6 30 0, 5 10 3 13। এটা হচ্ছে আমাদের 83। 83 তাহলে এটা হচ্ছে একবারে কাটবে, একবারে কাটবে, থেকে যাবে আমাদের হচ্ছে 83 থেকে চলে যায় এদিকে 27, 27 37, এদিকে আবার হচ্ছে এটা হচ্ছে, এটা আমাদের যাবে হচ্ছে 4 বারে যাবে, তারপরে 370 কাছাকাছি, তো 7 বারে 4 বারে 5 বারে চলে যাবে, 5 বারে 40, 40, 5 বারে চলে যাবে, প্রায় 5 বারে চলে যাবে, তাহলে 15 হলো। অর্থাৎ দেখো এখানে দেখিয়ে দিচ্ছি 1300। ঠিক আছে, আমাদের হচ্ছে এখানে 83। 83 কে হচ্ছে আমাদের একবারে কাটবে, থেকে যাবে 7, এটা হচ্ছে আমাদের 9 আছে 3 নাকি? আচ্ছা 47 470, তাহলে 5 আর 40, 5 আর 40 400 বারে যাবে, এটা হচ্ছে 5 বারে যাবে, এটা আমাদের হচ্ছে তাহলে 400, 415। আবার চলে আসবে আমাদের কত? আমাদের আর কিছু আসবে না। এবার যেটা হচ্ছে আমাদের দশমিক আসবে, দশমিক এটা যদি দেখি 15 দশমিক কিছু আসবে আমাদের, সামথিং 15 দশমিক কিছু আসবে, যেটা অপশন নাম্বার এ বলবো। 15 দশমিক কত এসছে? 66 এসছে, তোমরা এটা সলভ করে নিও। 15.66 এসছে, এটা হচ্ছে আমাদের এভারেজ স্পিড, এভারেজ যেটা হচ্ছে আমাদের স্পিড। তোমরা এটা সলভ করে নিও, কারণ 15 তো একটাই রয়েছে, অপশন নাম্বার এ রয়েছে, বাকিগুলো তো আর নেই। বাকি ইউনিটগুলো অনেক বেশি বেশি রয়েছে, কোনোটা 25 রয়েছে, কোনোটা 28 রয়েছে, কোনোটা 27 রয়েছে। তাই আমাদের 15 দশমিক কেটে আমাদের একদম রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, একদম রাইট আনসার হয়ে যাবে। তো আমাদের এভারেজ স্পিড দিয়েছিল, এভারেজ স্পিড আমরা ক্যালকুলেট করেছি, আমাদের টাইম দেয়নি, টাইম এখানে দেওয়া থাকেনি, তাই টাইমকে আমরা বের করেছি। আমাদের বাট ডিস্টেন্স দিয়েছিল, এখানে এখানে 72 কিলোমিটার দিয়েছিল, এখানে 28 কিলোমিটার দিয়েছিল, এখানে আমাদের 60 কিলোমিটার দিয়েছিল। তাই হচ্ছে আমাদের এটা ডিস্টেন্স আমরা নিয়ে নিয়েছি। টাইম দেয়নি, ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করেছি, টাইম এসছে, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করেছি, টাইম এসছে, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করেছি, টাইম এসছে। টাইম আমরা লিখে দিয়েছি। ডিনোমিনেটরে আমাদের 5 ছিল, ডিনোমিনেটরে 5 ছিল, তাই আমরা একক 5 দিয়ে করেছি, একক 5 দিয়ে করেছি। এবং নিচে যে 5টা ছিল, নিচে এবং যে 5টা ছিল, এই 5টা আমরা উপর পাঠিয়ে দিয়েছি। নিচে যে 5টা ছিল সেটা আমরা উপর পাঠিয়ে দিয়েছি, সলভ করেছি, আমাদের 15.66 আনসার এসেছে, 15.6 আনসার এসেছে। ঠিক আছে, বোঝা গেল? সিপিওতে আসা কোশ্চেন ছিল। এরপর হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে দেখবো। নেক্সট কোশ্চেন আমাদের বলছে এটা কি, কোশ্চেন নাম্বার 3-তে। তো কোশ্চেন নাম্বার 3 দেখো, কোশ্চেন নাম্বার 3 একদম বাচ্চাদের একটা কোশ্চেন দিচ্ছে, বাচ্চা বাচ্চা একদম কোশ্চেন করে দেবে। ঠিক আছে, বাচ্চাদের একটা কোশ্চেন দিয়েছে। কি কোশ্চেনটা দিয়েছে? সিপিওতে আসা কোশ্চেনটা দেখো কি বলছে। কোশ্চেনটা বলছে এ 4 কিলোমিটার পার আওয়ার গতিতে 8 ঘন্টায় এবং 8 কিলোমিটার পার আওয়ার গতিতে 4 ঘন্টায় ভ্রমণ করেছে, যাত্রার গড় গতি চেয়েছে। পারবে না এটা তোমরা করতে? অবশ্যই তোমরা পারবে। যে বলবে যে একজন ব্যক্তি রয়েছে, সে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার গতিতে 8 ঘন্টায় ডিস্টেন্স একটা কভার করেছে, এবং হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার গতিতে সেটা 4 ঘন্টায় কভার করেছে, একটা ডিস্টেন্স কভার করেছে। ঠিক আছে, তো টোটাল আমাদের ডিস্টেন্স আমাদের বের করতে হবে, দিয়ে আমাদের টাইম দিয়ে ভাগ করতে হবে। টাইম আমাদের বের করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আমাদের এখানে টাইম দিয়ে দিয়েছে অলরেডি। তো আমাদের এরকম টাইপের এসছে যে এটা আমাদের 4 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, 4 কিলোমিটার বলেছে না, 4 কিলোমিটার পার আওয়ারে গেছে, কত ডিস্টেন্স এটা আমাদের? আচ্ছা, এটা টাইম দিয়েছে হচ্ছে আমাদের 8 ঘন্টায়। আচ্ছা, আর একটা ডিস্টেন্স এটা আবার কভার করেছে, আলাদা 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 ডিস্টেন্স কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 8 কিলোমিটার পার আওয়ার গতিতে গেছে, এটা হচ্ছে আমাদের টাইম লেগেছে কত? 4 ঘন্টা, 4 ঘন্টা সময় লেগেছে। তো আমাদের এভারেজ স্পিড চেয়েছে, এভারেজ স্পিড চেয়েছে, টোটাল ডিস্টেন্স হয়ে যাবে টোটাল টাইম। তো টাইমের জায়গায় তো তোমরা লিখে দিতে পারবে, টাইমের জায়গায় আমাদের এখানে লিখে দিতে পারবো। তাহলে টাইমের জায়গায় কি লিখবো আমরা? টাইমের জায়গায় লিখবো 8 প্লাস 4, 8 প্লাস হচ্ছে আমাদের 4। তাহলে এটা আমাদের টাইম চলে এলো, এটা আমাদের তাহলে টাইম চলে এলো। এবার হচ্ছে আমাদের যদি ডিস্টেন্স দিকে, আমাদের ডিস্টেন্সও চাই। ডিস্টেন্স কিভাবে বের করবো? ডিস্টেন্স আমাদের বেরোয় কিভাবে? ডিস্টেন্স বেরিয়ে হচ্ছে আমাদের টাইম ইনটু স্পিড দিয়ে।
টাইম ইন্টু স্পিড দিয়ে আমাদের ডিস্টেন্স বেরোবে। তাহলে এর যদি ডিস্টেন্স দেখি, এই ডিস্টেন্স কি হয়ে যাবে? ডিস্টেন্স হয়ে যাবে আমাদের হচ্ছে টাইম ইন্টু স্পিড। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি ডিস্টেন্স ইন্টু এই ডিস্টেন্স। আচ্ছা, ডিস্টেন্স হচ্ছে টাইম ইন্টু স্পিড হয়ে যায়। তাহলে টাইম কত আমাদের 8 ঘন্টা, আর হচ্ছে স্পিড কত আমাদের 4। তাহলে এটা হচ্ছে আমাদের 32। আর এটা তো তোমার জন্য 4 8 32, 8 4 32, এটা লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, তবু লিখে দিচ্ছি আমি। এটা হয়ে যাবে আমাদের হচ্ছে 4 ইন্টু 8, কত হয়ে যাবে? এটা আমাদের 32। তাহলে 32 কিলোমিটার, 32 কিলোমিটার। তাহলে এটা কত করবো আমরা? 32 প্লাস 32, 32 আর 32 কত হয়ে যাবে আমাদের? 64। 32কে 32 দিয়ে যোগ করলে কত হয়ে যাবে? 64। 32কে 32 দিয়ে যোগ করলে কত হয়ে যাবে? 64। 64টা নিচে কত রয়েছে? নিচে রয়েছে আমাদের হচ্ছে 8 আর 4 12। নিচে রয়েছে আমাদের 8 আর 4 12। তো 12 থেকে কাটতে হবে না, কিন্তু 4 একে কাটতে পারবে। এটা 4 হচ্ছে 3 বারে কাটবে, 4 একে হচ্ছে কাটবে হচ্ছে 16 বারে। তাহলে সেই আমাদের এসে গেছে 16 3। ঠিক আছে, যদি ভাগ করে এটা আমাদের হয়ে যাবে 3 5 15, 3 5 15 থেকে যাবে 1, নিচে চলে হচ্ছে, নিচে চলে যাচ্ছে আমাদের 3। তাহলে অপশন নাম্বার কোনটা হলো? অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার সি একদম রাইট আনসার হয়ে যাবে। কিছু থাকে না কোশ্চেনটাতে। ঠিক আছে, আমাদের জাস্ট টাইমও দিয়েছিল, স্পিডও দিয়ে দিয়েছে। টাইমও দিয়েছিল এবং স্পিডও দিয়েছে, সেখানে আমার ডিস্টেন্স বের করে ডিস্টেন্স আবার ডিস্টেন্স জায়গায় ডিস্টেন্স লিখে পুরো কোশ্চেনটা সলভ করেছি। কোশ্চেন আমাদের চলে এসছে। তো এরপর আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে দেখবো পরের কোশ্চেনে আমাদের বলছেটা কি, দিয়েছেটা কি, আর চেয়েছেটা কি। তো দেখি পরের কোশ্চেনটা আমাদের দিয়েছেটা কি। তো এরপরে পরের কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার আমাদের কত? 4। কোশ্চেন নাম্বার 4। এই কোশ্চেনটা হওয়ার পর আরেকটা আমাদের কোশ্চেন হবে, দেন আমাদের ভিডিওটা এন্ড হবে। তো কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 4 বলছে আমাদের 35 কিলোমিটার/আওয়ার গতিতে চলা এক ট্রাক 140 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি পরের 20 কিলোমিটার দূরত্ব 30 মিনিটে এবং শেষ 30 কিলোমিটার দূরত্ব 60 কিলোমিটার/আওয়ার গতিতে অতিক্রম করে, তো ট্রাকের গড় গতি কত? এটা এমটিএস আছে 8/5/2023 সালের কোশ্চেন। কোশ্চেনটা একদম আমাদের সাথে ধোকা হয়ে গেছে। ঠিক আছে, কোনোটা জায়গায় আমাদের হচ্ছে স্পিড দিয়ে দিয়েছে, ডিস্টেন্সও দিয়েছে, টাইম দেয়নি। কোনো একটা জায়গাতে আমাদের আবার ডিস্টেন্স দিয়ে দিয়েছে, স্পিড দেয়নি, এবং টাইমটাও যেটা দিয়েছে সেটা আমাদের হচ্ছে মিনিটে, কিলো পাওয়ার আওয়ারে আমাদের দেয়নি। আচ্ছা, কোনোটা আবার দিয়ে দিয়েছে ডিস্টেন্স এবং হচ্ছে আমাদের আরেকটা দিয়েছে আমাদের কিসে, এটা হচ্ছে গতি দিয়েছে কিলোমিটার/আওয়ারে। তো কোনো ব্যাপার না, একজন হচ্ছে 35 কিলোমিটার/আওয়ার গতিতে চলছে, একটি ট্রাক চলছে, সে হচ্ছে 140 কিলোমিটার দূরত্ব যাচ্ছে। সেখানে আমাদের টাইমটা বের করতে হবে, কারণ ডিস্টেন্সও আছে। আমি এখানে লিখে লিখে দেখাচ্ছি এবং হচ্ছে কোশ্চেন আমি একবার পড়ে নিচ্ছি। এবং যদি পরের 20 কিলোমিটার দূরত্বের জন্য তাকে হচ্ছে 30 মিনিট তাকে কভার করতে হয়, শেষ 30 কিলোমিটার দূরত্ব 60 কিলোমিটার/আওয়ার গতিতে শেষ করতে হয়, তো ট্রাকের গড় গতি। তো সাপোজ করো আমাদের, ঠিক আছে, তো সাপোজ করো এখানে তো আমাদের এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স। ঠিক আছে, তো কি বলছে প্রথমে যে এখানে যে প্রথমে যে কন্ডিশনটা দিয়েছে, প্রথম কন্ডিশনটা কি বলেছে, যে আমাদের এখান থেকে এখন কাছতে তার হচ্ছে, এটা হচ্ছে আমাদের 140 কিলোমিটার, আর এটা হচ্ছে আমাদের স্পিড দিয়েছে কত? 35 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর ইকুয়েশন কি দিয়েছে? 2 নম্বর দিয়েছে হচ্ছে 20 কিলোমিটার দূরত্ব, অর্থাৎ এখান থেকে এখানকে আসছে, এটা হচ্ছে যাচ্ছে কত? 20 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের 20 কিলোমিটার। টাইম দিয়েছে কত আমাদের? টাইম দিয়েছে আমাদের হচ্ছে 30 মিনিট। 30 মিনিট টাইম দিয়েছে কত আমাদের এখানে? 30 মিনিট। আচ্ছা, আর একটা দিয়েছে কি বলেছে আমাদের এখানে? আরেকটা বলেছে হচ্ছে আমাদের, আরেকটা বলেছে হচ্ছে আমাদের 30 কিলোমিটার/আওয়ার গতিতে চলছে, না 60 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের 30 কিলোমিটার দূরত্ব যাচ্ছে এবং যাচ্ছে কত? 30 কিলোমিটার/আওয়ার গতিতে। সরি, 30 কিলোমিটার দূরত্ব এটি, 30 কিলোমিটার দূরত্ব। আর স্পিড কত এখানে আমাদের? 60 কিলোমিটার/আওয়ার। 60 কিলোমিটার/আওয়ার। তো আমাদের কি কি বের করতে হবে দেখো, প্রথমেই বলে দিই এখানে আমাদের যে এখানে যে বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে টাইম। স্পিড দিয়েছে, ডিস্টেন্স দিয়েছে, টাইম নেই, তাহলে আমাদের হচ্ছে টাইম চাই। তো টাইম কি হয়ে যাবে? টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের হচ্ছে স্পিড। ডিস্টেন্স করতে 140,
ডিস্টেন্স কত আমাদের এখানে 140, স্পিড কত আমাদের এখানে 35। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে ডিস্টেন্স দিয়েছে, টাইম দিয়েছে, ডিস্টেন্স দিয়েছে, টাইম দিয়েছে, আমাদের এটা হচ্ছে আমাদের স্পিড আমরা না বের করতে পারলে স্পিডের কোনো প্রয়োজনীয়তা আমাদের এখানে নেই। আমাদের হচ্ছে এখানে টাইম দেওয়া হচ্ছে মিনিট, আমাদের এটা স্পিডের যেহেতু দোকানে স্পিড না বের করলে আমাদের এখানে চলে যাবে। বাট এখানে হ্যাঁ টাইমটাকে আমাদের হচ্ছে মিনিটে করতে হবে, ঘন্টায় করতে হবে। তা টাইমটা যদি ঘন্টা করে তাহলে 30 হয়ে যাবে, এখানে হচ্ছে 60। 30 2 বারে কাটবে, অর্থাৎ 1 2 আমাদের এই টাইম হলো, এটা এর টাইম, এটা হচ্ছে এর টাইম। ব্যাস, এবার হচ্ছে সলভ করে দেবো। কি আছে আমাদের এখানে 140 কিলোমিটার টোটাল, এবার স্পিড হয়ে যাবে টোটাল ডিস্টেন্স ডিভাইড হচ্ছে টোটাল টাইম। টোটাল স্পিড কত 140 কিলোমিটার প্লাস 20 কিলোমিটার প্লাস হচ্ছে আমাদের 30 কিলোমিটার। আচ্ছা, এই টাইমের কথা বলি, এটা হচ্ছে 4 ঘন্টা, এর হচ্ছে 4 ঘন্টা। আচ্ছা, এর হচ্ছে 1 2 প্লাস এর হচ্ছে 1 2। ঠিক আছে, তো 1 2 আমি এখানে হচ্ছে 2টাকে পাঠিয়ে দেবো যাতে আমার হচ্ছে ডিনোমিনেটর শেষ হয়ে যায়, ডিনোমিনেটর আমাদের যাতে শেষ হয়ে যায়, তো সেই জন্য আমরা 2টাকে এখানে পাঠিয়ে দিলাম। এর কাছে 2 একে নেই, একে তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের এগুলো হচ্ছে পুরোপুরি শেষ হয়ে যাবে। তাহলে 4 2 8 9 10, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের 4 2 8 10, তাহলে আমাদের এটা যাবে নিচে হচ্ছে 10 হয়ে যাবে, উপরে হয়ে যাবে হচ্ছে 140 আর 20, 60 30 আর 90, 90 কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 19 দিয়ে 8 380, 380 কেটে দেবে হচ্ছে আমাদের আলটিমেট আনসার আসবে অপশন নাম্বার, অপশন নাম্বার কোনটা হলো অপশন নাম্বার ডি, একদম রাইট আনসার। অপশন নাম্বার ডি একদম রাইট আনসার। বাট আমাদের এটি খালি দেখতে হবে যে এখানে কি দেওয়া ছিল আর কি দেওয়া নেই। এখানে আমাদের হচ্ছে টাইমটা আমাদের বের করতে হতো, টাইম বের করে নিয়েছে। আমাদের দেখো আমাদের এভারেজ স্পিডের জন্য আমাদের কি কি চাই, টাইম চাই এবং হচ্ছে ডিস্টেন্স চাই। এখানে টাইম আমাদের নেই, টাইমটা বের করে নিয়েছে, টাইম নেই, টাইম বের করে নিয়েছে, টাইম আমাদের নেই, টাইম বের করেছে কিভাবে, ডিস্টেন্স ডিভাইড হচ্ছে স্পিড, ডিস্টেন্সের জায়গায় ডিস্টেন্স, স্পিডের জায়গায় স্পিড, টাইম চলে এসছে। এটাতে আমাদের হচ্ছে স্পিড দেওয়া নেই, বাট আমাদের স্পিডের যেহেতু কোনো প্রয়োজন নেই, তাই আমরা এটা স্পিড বের করছি না, জাস্ট আমরা টাইমটাকে আমরা হচ্ছে ঘন্টায় করে দিয়েছি, 30 মিনিট হয়েছে, এটা আমরা ঘন্টায় করে দিয়েছি এত। এটা আমাদের টাইম দেওয়া নেই, টাইম বের করেছে এইভাবে। তাহলে এটা হচ্ছে 4 ঘন্টা, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 1 2, তো কত হয়ে গেল এটা আমাদের, এভাবে আনসার করেছে আমাদের চলে এলো এত কিলোমিটার। 2টা দিয়ে কেন গুণ করেছে, কারণ ডিনোমিনেটরে আমাদের কোনো কিছু রাখা চলবে না, সেই কারণে গুণ করেছে। আশা করছি বুঝতে পেরেছো জিনিসটা। এটা হচ্ছে নেক্সট কোশ্চেন যাবো, নেক্সট কোশ্চেন এবং হচ্ছে লাস্ট কোশ্চেন। তো আজকে ভিডিওতে লাস্ট কোশ্চেন, আজকে ভিডিওতে লাস্ট কোশ্চেন এবং হচ্ছে লাস্ট কোশ্চেনে দেখো কি বলেছে, কোশ্চেনটা খুবই সহজ, তোমরা করে দিতে পারবে এটা। এটা ফেজ 12 আসে, 20/6/2024 সালের কোশ্চেন, 20/6/2024 সালের কোশ্চেন, ফেজ 12 আসা। কোশ্চেনটা বলছে এক ট্রাক, কি বলছে, এক ট্রাক প্রথম ঘন্টায় 75 কিলোমিটার দূরত্ব এবং হচ্ছে দ্বিতীয় ঘন্টায় 33 কিলোমিটার যাত্রা করে। ট্রাকের গড় গতি চেয়েছে আমাদের, ট্রাকের গড় গতি চেয়েছে আমাদের, এখানে টাইমও দিয়েছে, আমাদের এখানে ডিস্টেন্সও দিয়েছে, টাইমও দিয়েছে এবং ডিস্টেন্সও দিয়েছে। ঠিক আছে, টাইমও দিয়েছে, ডিস্টেন্সও দিয়েছে। আমাদের এভারেজ স্পিডের জন্য টাইম আর ডিস্টেন্স দুটোই দরকার, আর দুটোই আমাদের এখানে দেওয়া রয়েছে, তাহলে আমাদের মোজ হয়ে যায়, আমাদের এখানে মোজ হয়ে গিয়া। ঠিক আছে, এখানে আমাদের এটি দিয়ে দিয়েছে, এইটি কি বলছে এখানে, এটা দূরত্ব দিয়েছে 75 কিলোমিটার, টাইম দিয়েছে আমাদের কত, প্রথম ঘন্টা মানে কি, প্রথম ঘন্টা মানে প্রথম 1 ঘন্টাতে যাচ্ছে, তাহলে প্রথম 1 ঘন্টা এসে এখানকে এতটাই আসছে, তাহলে হচ্ছে 1 আওয়ার সময় লেগেছে। আর একটা কন্ডিশন কি আসছে, এটা হচ্ছে এখানকে আসছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঘন্টায়, প্রথম 1 ঘন্টা শেষ হচ্ছে, আবার যখন দ্বিতীয় ঘন্টাটা শুরু হচ্ছে তখন এটা, তাহলে এটা হচ্ছে আমাদের 1 ঘন্টা সময় লাগে। এটা কত 33 কিলোমিটার না, 33 কিলোমিটার ঘন্টাতে, সরি 33 কিলোমিটার দূরত্ব। তো এটা যদি সলভ করি কি হয়ে যাবে আমাদের, ডিস্টেন্স কি হয়ে যাবে আমাদের, ডিস্টেন্স হয়ে যাবে আমাদের হচ্ছে 75 প্লাস হচ্ছে আমাদের 33, নিচে হচ্ছে আমাদের 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, কত হচ্ছে 2 ঘন্টা, 5 আর 3 8, 7 আর 3 10, এখন হচ্ছে 2, তাহলে এটা কত হয়েছে আমাদের 54 কিলোমিটার/আওয়ার হয়ে যাবে, যেটা আমাদের অপশন, অপশন নাম্বার এ একদম রাইট আনসার, অপশন নাম্বার এ একদম রাইট আনসার। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি কোশ্চেনগুলো তোমাদের খুব বুঝতে কোনো জায়গায় কোনো রকম সমস্যা নেই, যদি কোনো জায়গায় ডাউট থাকে তোমরা সেটা দ্বিতীয়বার ওয়াচ করে সেটা তোমরা সলভ করে নেবে। তো এরপরে পরের পার্টটা আমরা দেবো কি বলছে সেখানে,
দেখা হচ্ছে আমাদের পরের পার্টে, পার্ট 6-এ। ধন্যবাদ।